মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আরও বিপাকে। হুমকি, বেআইনিভাবে টিকিট বিক্রি সহ একাধিক অভিযোগে রুজু হয়েছে এফআইআর। চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগেও অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানা। আমি তো মামলা প্রথমে একটা এফআইআর করেছিলাম, এখন আমার রিভাইস এফআইআর করলাম। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাড়জড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস, সেই তো উনি 100% বেচেছেন। আর প্লাস উনি অ্যাক্রেডিটেশন কার্ডও তো গাড়জড়ি করেছিলেন, নাহলে বলো না, দুটো মাইনর ওনার ভাগ্নিরা ওনাদের অফিসিয়াল বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তারপর উইদাউট কোনো অ্যাক্রেডিটেশন কার্ড জুই বিশ্বাস মাঠে ঢুকে পড়ল। পুলিশ প্রোটোকলটা কী হলো তাহলে? এত চিফ মিনিস্টারের সিকিউরিটি, এত Z+, তার কি ভ্যালু? তাহলে তো সেগুলো থাকাই দরকার। যদি স্পোর্টস মিনিস্টারই সব কিছু প্ল্যান করতেন আর ডিসাইড করতেন, তাহলে আর ইভেন্ট করে কি লাভ? বা এত কিছু সিকিউরিটি প্রোটোকল করে রাখ, উনি করেছেন গাড়জড়ি করে। এরম উনি অনেক গাড়জড়ি করে অনেক কিছুই করছিলেন। আমি সেইগুলোকে বারবার পুলিশকে বলেছিলাম, ডিজিকে নিজে বলেছিলাম যে উনি শো ফ্লোতে নেই, উনি আমায় চাপ দিচ্ছেন, উনি মাঠে লোক ঢোকাচ্ছেন, আপনি একটু দেখুন। তখন আমি জানি না, আমি হয়েছিলাম, ওনারা বলেছিল যে ঠিক আছে, এটা আমরা টেক কেয়ার করবো, কিন্তু কেয়ার হয়নি। দেখতেই তো পাচ্ছ বাইরে কিছু হলো না, এখানে এই সমস্যাটা তৈরি হলো কেন? তোমাকে তো আমি বলছি, বাইরের স্টেটে এর থেকে বেশি অ্যাক্রেডিটেশন ছিল, কিন্তু তারা প্রোটোকল ফলো করেছিল। ফিল্ড অফ প্লেতে কাউকে অ্যালাউ ছিল না, শো ফ্লো বাইরে কাউকে অ্যালাউ করেনি। তুমি বাইরের স্টেটে কোনো স্পোর্টস মিনিস্টারকে দেখেছো? দেখুনি। চিফ মিনিস্টার খেলেছে হায়দ্রাবাদে, মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ফেলিসিটেট করেছে, দিল্লির চিফ মিনিস্টার ফেলিসিটেট করেছে। ওখানকার যারা যারা স্টারদের নাম শো ফ্লোতে ছিল তারাই ছিল। কেউ এসে শরীরে জড়িয়ে ধরেনি, কেউ এসে কাঁধে হাত দেয়নি, পেটে হাত দেয়নি। এখানে তো উনি দাদাগিরি করেছেন। উনি জানতেন, পুলিশ জানতেন যে উনি শো ফ্লোতে নেই, উনি গাড়জড়ি করে ঢুকেছেন। তুমি দেখলে সেইটার পরেই তো সব কিছু বেরিয়ে গেল না? নন বেলেবল তো আছে, এক্সটর্শনই তো নন, উনি তো এক্সটর্শনই করেছেন। আপনি বোঝো ব্যাপারটা। নিজের ভাগ্নিদের অফিসিয়াল যারা মাইনর, তাদের অ্যাক্রেডিটেশন বার করার গাড়জোর করে, সেটাও তো একটা এক্সটর্শন। আর তাছাড়া উনি কত লোক ঢুকেছে তো আমি ভাবতে পারবে না। তারপর উনি টিকিট ওনার সঙ্গে যখনই কথা, উনি শুধু কমপ্লিমেন্টারি এই টিকিট দেবো চাই, ওইটা নাহলে করতে দেবো না, তোর ইভেন্ট বন্ধ। হইতে উনি সবসময় করেছেন। আমার লোককে 1 ঘন্টা আটকে রেখেছিল। আর ওই বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কী করে তারা টিকিটটা পেলো? এগুলো সব বিশ্বাস করে 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসোলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? অ্যাক্রেডিটেশন কার্ড, অ্যাক্সেস কার্ড থেকে শুরু করে কমপ্লিমেন্টারি কার্ড গায়ের জোরে অনেক বেশি নিয়েছেন অরূপ বিশ্বাস বলে অভিযোগ করেছেন আয়োজক শতদ্রু দত্ত। শুধু তাই নয়, কার্ড বিক্রির অভিযোগ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিধাননগর দক্ষিণ থানায়। আর শতদ্রু দত্তর করা অভিযোগের ভিত্তিতে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ফলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অস্বস্তি আরও বাড়ল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।